আসসালামু আলাইকুম। আমার বাসির পক্ষে থেকে বিল্লাল মিউজিক চ্যানেল পক্ষ থেকে আপনাকে সকলকে জানাই অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি আজকে যেই কথাগুলো তুলে ধরব, আমার জীবনে আমি যতটা পড়ালেখা করি, তারপরও যতটুকু চেষ্টা করছি তাদের জন্য আমি আমি বাঁশির শিক্ষা আমার আমি আগে অতি ফার্স্টই এই বাঁশি আমার যেকালে আমি একটু বুঝি, ভালোভাবে একটু বুঝি, ওই সময়তে আমার এই বাঁশির সুরগুলো অনেক ভালো লাগে। তাই তাই এখনও আমি বাঁশির সুরটা ধরে রাখার জন্য চেষ্টা করছি। মাঝেই দাঁড়িয়ে কিছুদিন আমি বাঁশি বাজাইনি, বয়সের সাথে কিছু বাঁশি বাজাইছি, পরে বাদ দিয়ে দিছি। তাই আগে অতি ফার্স্টে যেগুলো আমি শুরু করলাম, ওই সময় থেকে আমার একটা আমার বাঁশির প্রতি একটা আকর্ষণ ছিল। আমাদের ওই জায়গায় এক সাধু ছিল, হিন্দু বললাম, উনি আর কি বাঁশি বেচতো, আড়ে আড়ে দেখতাম আমাদের আড়ে, জায়গায় জায়গায় যায় বাঁশি বেচতো। ওই ছোটোকালে হাটের দিন হলে হতেই ওই হাটে চলে যেতাম যে উনি কোথায় আছে বাঁশি বাজায়, এবং যদি না পাইতাম, খুঁজে যদি নাও পাইতাম, ওই খেয়াল রাখতাম যে উনি কোন জায়গায় বাঁশি বাজায়। দেখা গেছে 5 মিনিট 10 মিনিট পরে উনি বাঁশি বাজাইতো, ওই মাঠে করে বাজাইতো, ওই বাঁশির সুর শুনে গেতাম, যাইতে থাকলে বাজাইতো। এমন কিছুদিন ওনার কাছে ঘুরতে 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 একজনে না পারলো বাঁশি এমন একটা জিনিস, একজন না পারলো, উনি যেই হোক একজন একটা ফুটতে ইচ্ছা করে, যে কোনো একটা ফু দেওয়ার জন্য ইচ্ছা করে যে আমি বাজাইতে পারি কিনা। তেমন আমি ওর এককালে করছি। আজকে আমি ওই কথাগুলোই আমি দেখবো। পরে আস্তে আস্তে ওনার ছোট বড় এই পদে অনেক বাঁশি ছিল, এই পদে বাঁশি ছিল, ছোট ছোট বাঁশি ছিল, এই পদের বাঁশি হাতে আড়াইতে পারতাম না, এবং ছোট এই পদে থাকতো, আবার এই পদে থাকতো বড় বাঁশি। আমি ওই সময় আর কি বাজাইতে পারতাম না, যতটুকু পারতাম খালি ফু পারতাম, এবং এই আঙ্গুলগুলো ঠিকভাবে বসাইতে পারতাম না। আস্তে আস্তে ওনার কাছ থেকে একদিন আর 2 দিন দেখাইতে দেখাইতে উনি তো দেখাইতো না, খালি বাজার দান্দা উনি থাকতো, আর আমি আর কি ওনার কাছে একটা একটা নিয়ে বাজাইতাম, ছোটো ছোটো বাঁশি, মানে ফু পারতাম খালি আবল তাবল। তা আস্তে আস্তে বাঁশি বাজাইতে মানে খুব কিছুটা কন্ট্রোল এলো, কন্ট্রোল আসার পরে মনে করো না আমি তো কিছু জানি না। আমাদের ওই জায়গায় একজন কাঠমিস্ত্রি করে নাম আসলো, নুরু করে নাম আসলো, উনি আবার এই আলবাসিগুলোই বাজাইতে পারতো, এই আলবাসিগুলো বাজাইতো। ওই সময় মানে আমিও ওই বাসিগুলো মানে চর্চা করার জন্য চেষ্টা করতাম ওনার সাথে। তো আমিও বাজাইতে পারতাম না তেমন একটা, তাই এইভাবেই চেষ্টা করতাম ওনার সাথে। পরে যে উনি আমাকে কিছুটা শিখাইল, শিখালের মধ্যে মনে করছে যে বাসি তোমার খুব ফু দেওয়া হয় না, ভালোভাবে ফু দাও। এভাবে ওই নুরুর কাছে যেতাম কাঠমিস্ত্রি, রাত্রে রাত্রে দেখে ওই আগে তো যাত্রা গান হইতো, ওই গুনাই যাত্রা, রঙ্গিল উদ্যান, এবং খাজল লেখা পালা, কমেলা যাত্রা, এগুলো হইতো, ওই গানগুলো আর কি
একটা গান একদিনকে দিল আমাকে গুনাই যাত্রায়, দাদা আর যাবো না ওই স্কুলে, কিন্তু এটা তুমি বাজাও, বাজাইতে হইতো না। উনি আর কি পরে আর কি বললো যে তুমি কি সারেগামা জানো? আমি বললাম না, আমি তো সারেগামা তো জানি না, সারেগামা কি আমি বুঝি না। পরে এই 8টা সারেগামা দিল উনি আমাকে, পাশে দেখায় দেখায় যে বাঁশি বাজাইতে হইলে এইভাবে শিখতে হবে। পরে আমি ওনার কাছ থেকে শিখলাম। ফার্স্টে উনি আমাকে বাঁশি ধরা শিখাইলো, যে কোন হাত দিয়ে বাঁশি ধরতে হয়, কন্ট্রোল কীভাবে করতে হয়, এটা শিখাইলো। এইভাবে আগে করলো যে আগে দিল আঙ্গুল, মানে এই 2টা আঙ্গুল, এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল এই আঙ্গুল, তাহলে এই 2টা আঙ্গুল মনে করছে কি করবা চালু করবে, আর এই করা বন্ধ থাকবে। এইভাবে করতে করতে আইলি গেত বাঁশি ফু বাইরে গেত, চালু করতে করতে হয়ে গেল। এখন তো মোটামুটি আর কি কন্ট্রোল আইছে। পরে দিত বেকালে চালু হয়ে গেল, ঈদ দিতে শুরু করতাম, উদারা মুদারের থেকে শুরু করতাম। যেমন এইভাবে এইভাবে দিত, এইভাবে যেমন সা রে ঘা মা পা ধা, হাফ, এই যে হাফ দেখা দেখেছে, হাফ বাসি হাফ হবে। তাহলে কি করলাম, সা রে ঘা মা, এই বাসি কন্ট্রোল, রে সা রে ঘা মা পা ধা, অর্ধেক, তাই আবার এই পর্যন্ত দিতাম। তাই উঠি পড়তাম, কয়েকদিন চর্চা করার পরেই উঠিলাম, তাতে দেখলাম যে হয়। পরে ওনার কাছে আবার গেলাম, যাওয়ার পরে উনি দেখাই দিল, এই অর্ধেক দিল এলো যে সা রে ঘা মা পা ধা, এই যে নিছায় ছেড়ে দিলাম, পুরোটা নিছায় ছেড়ে দিলাম, একটা আঙ্গুল বাকি দিল, মানে 6টা 5টা বন্ধ হয়ে গেল, একটা ছেড়ে দিলাম নিসা। নিছাই থেকে সা নি, আবার দুইবারই নি সা, এইভাবে শিখতাম। তারপরে যেকালে সা রে গামা হয়ে গেল, সা রে ঘা মা পা ধা নি সা, এই সাথে 2টা আঙ্গুল, সা আবার সা নি ধা পা, পা এই যে পা পা পা, পা বন্ধ গেলাম, পা এভাবেই শিখতাম। অনেক আগেকার কথা বললে তারপর সুরে ধরে যাচ্ছি। এবং সা রে ধা মা পা ধা নি সা, সা নি ধা পা মা মা ধা রে সা, এই যে ষোলোটা অক্ষর শিখলাম, যেখানে আমরা পুরো ভালো হয়ে গেল। ওই সময় উনি আমাকে বলে তো এইটাই বাজাও, এই এই যে এটাই বাজাইতাম। বাজানোর পরে উনি যেখানে দেখলো যে আমি পুরো ভাবি বাঁশিটা বাজাইতে পারি, ওই সময় উনি আমাকে উনি ই দিল, এই একটা গান দিল উনি আমাকে, যে দাদা আর যাবো না ওই স্কুলে। মানে একটা গান যদি 2বার বাজাইতাম তাহলে উনি কইতো কি যে অন্তকে 10বার মনে কর সারেগামা বাজাবা, তোকে হাতটা চালু থাকে। আমি আজকে সেই জিনিসটি আমি দেখাবো আপনাকে, ধীরে ধীরে শিখব। যারা এই বাঁশি শিখতে চান তাদের জন্য বলতেছি,
এই ভিডিওটাও অনেকটা আপনাকে কাজে লাগবে ইনশাল্লাহ, যদি আপনারা যদি মন মতো শিখতে চান। তাই এটাই আমি আজকে ধীরে ধীরে শেখাবো, দেখবেন আমি কীভাবে বাজাই। তাই যেমন আমি এখন সারেগামাই থেকে আমি শুরু করব, যেমন অতি ফার্স্টে ফু ক্লিয়ার করবো, ফু। এটি হলো ফু। বাঁশিটি দোয়া না, মানে ফুসফুস করতেছে। যাই হোক, আপনি ছোটো বাঁশিটি শিখাইলে আর কি ভালো হয়, বেশি মাঝারি ধরনের বাঁশি, তাতে আর কি আপনি ভালো বুঝতে পারবেন। আমি মাঝারি ধরনের বাঁশি দিয়ে আমি শিখাবো। এই জেলা বাঁশি, এই বাঁশিটা দিয়ে দেখাবো আপনাকে। এই বাঁশিটা 8.5 স্কেলের, এই যে সারেগামা। এটা হলো টনটনা সুর, টনটনা সুরের বাঁশি। তা এইভাবেই আমি কি বাঁশিগুলো শিখছিলাম। যারাই বাঁশি, যেমন আমি সারেগামা বাজায় দেখাই, ক্লিয়ার, ক্লিয়ার। আগে যেমন ফ্যাসফ্যাস করতো অর্ধেক, মানে ঠোঁট মিশে নাই। এখন ঠোঁট মিশনের জন্য ঠোঁটটা এভাবে ভিজাইয়ে নেবেন, ভিজাই নিয়ে হেরে অর্ধেক, এই বাঁশিটার অর্ধেক পড়ে যায়। অর্ধেক এটা ছুঁয়ে অন্যটা ফেলে দিলাম। তাহলে অর্ধেক মানে বাজনা ক্লিয়ার হইল। পরে যায় হ্যাঁ, এই যে ফুড়া আবার দেব। দেখেন আমি বাঁশিটা কোথায় থেকে কন্ট্রোল করছি, এই জায়গায় টিপ দিতে রাখতে হবে, এই ঠোঁটের সাথে। আর এটা হইলে এই চাপ দিয়ে ধরতে হবে, ফাঁক না থাকে, এইভাবে মানে একটু চাপ দিয়ে ধরতে হবে। এমন কিছু চাপ দেওয়া যাবে না যে যে মুখের সাথে মনে করেন দেখা যায় এই জায়গায় আপনি চাপ খায়, তাহলে কথা আপনি দাঁত পড়ে যেতে পারে। এই বাঁশির ক্যাপাসিটি শক্তি দিন না হয় কোনোভাবে ধরে রাখতে হবে, এই আঙ্গুল দিয়ে এভাবে ধরবেন। এই হচ্ছে কথা। এখন সারেগামা আমি যারা যদি কেউ যদি বাঁশি বাজানোর শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করেন, তাহলে পরে আমার সাথে যোগাযোগ করেন। আমি তো শিখাই নাই, তারপরও আমি যতটুকু পারি আর কিছু চেষ্টা করবো আপনাকে শেখানোর জন্য। এখন আমি একটা বাঁশি সুর দিয়ে দেখাবো। এটা কোনো এখানে কোনো মিক্সার কিছুই নেই, শুধু আমি বাঁশি এমআই আর কি এই আপনাকে ক্লাসিক করাইতেছি এমনি দেখানোর জন্য। আর আমি যেখানে বাঁশি বাজাই ওই সময় আমার মিক্সার টিক্সার সবই থাকে, ওগুলো সিটিং করে আমি বাঁশি বাজাই। যাই হোক, এখন যেমন আমি বাঁশিটা খুব ক্লিয়ার করে দেখাবো। এই দেখেন, ক্লিয়ার সুর। এই সুরটা আপনাকে আগে শিখতে হবে, বাঁশি ধরা বসান। লাস্টে আপনি অ্যাঙ্গুল নেবেন, এটা তো আমার বাড়ি হয়ে যায়, মানে আপনি যেভাবে শিখবেন ওইভাবে না, অন্যভাবে আর কি। তাই
এখন আমি সারেগামা দেখাবো কিভাবে সারেগামা বাজায়। আমি যেভাবে শিখতেছি আমি ওইভাবে আপনাকে দেখাবো। পয়লা অতিপাস। এইভাবেই দেখেন সারেগামা বন্ধ। আবারও মানে নিচেতে উঠলো, আবার নিচেতে উপরে গেল, উপরে আবার নিচে এসে বসলো। এটি সারেগামা এভাবে আমার শিখলো। আবারও দেখাই। এইভাবে শিখলো। পরে যখন ক্লিয়ার হয়ে গেল এটা সেকালে ওই এটি বাজাইতাম বেশি, পরে বাজাইতাম দাদা আর যাবো না ওই স্কুলে, এভাবে গানটা বাজাইতাম। এই দেখেন ওইভাবে গান উঠতে সময় আগে আপনি এটা ক্লিয়ার হয়ে গেলে পরে গান একলাই আপনি পারবেন, কোনো সমস্যা হবে না। এই যে গান উমতি উঠবে, আমি গানটা গাবো দাদা আর যাবো না ওই স্কুলে। এগুলো দাদা আর যাবো না ওই স্কুলে। তাহলে এইভাবে মানে এখন তো মনে করছে আপনাকে দেখাই দিন চালু বাজাইতেছি না, চালু বাজাইলে পরে আরও এটা হলে সাতে গুণি শুরু হয়েছে। সাতে গুণি সা রে ঘা মা পা ধা, ধাতে চলে গেছে, ধাতে। এই যে এটাই বাঁশির ক্যাপাসিটি। যেই যাই হোক একদিনের মধ্যে বাঁশি বাজানো শিখবে, দুদিনের মধ্যে বাঁশি বাজানো শিখবে, এটা সম্ভব না। কারণ আমি অন্তপক্ষে 2-1 বছর আমি বাঁশির পিছনে পরিশ্রম দিছি, তারপর শিখছি। ততটুকু পারি, এত শিখি নেই। যে কাল আপনি বাঁশি বাজার ক্লিয়ার হয়ে যাব, একালে আপনার হাতও ক্লিয়ার হয়ে যাবে। দেখেন এখন এই সারেগামাইতে কি গান। মানে সারেগামা পাদা নিচে সানি দাপা মা গা রে সা। মানে নিচে নামলো।
এইভাবেই আপনি শিখতে হবে বাঁশির সুরগুলো। যেগুলো আপনি রাত কন্ট্রোল হয়ে যাবে, ওই সময় আর কিছু লাগবে না, আপনার আর কিছু লাগবে না। আপনি ওই সময় নিজেই দেখবেন যে হাত বসে গেছে, এই আঙ্গুলগুলো বসে গেছে, আপনি একলাই নিজেই পারবেন। যাই হোক, অনেকভাবেই আমি শিখলাম। আপনার আগে বাঁশি বাজাইতে এলে পদে আগে বাঁশি ধরা শিখতে হবে। এভাবে ধরলাম, ফু দিলাম, বাঁশি ধরা শিখা, ফু দেওয়া। আপনারা এই বাঁশিতে শিখবেন না, আপনারা সারিয়াট একটা স্কেলের বাঁশি দিয়ে এবং নয়ালা বাঁশি দিয়ে আপনারা শিখবেন। সাইজটা যিনি এমন হয়, এই পদের হয়, এই পদের বাঁশির সাইজ হয়, এটি দিয়ে আপনারা শিখবেন। কারণ কিছু দিলে ওদের কাছে এই যে এটা হলো নয়, এই যে 8 লেখা আছে, দেখেন 8 লেখা আছে, এই বাঁশিটাই শিখবে। এটাতে শিখবেন আপনি, সমস্যা নেই। এইটাও ভালো, এটা আপনি হাতের মধ্যে কন্ট্রোল করতে পারবেন বাঁশিটা। আর ওই বাঁশি বড় বাঁশিটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। তার জন্য আমি বলছি যে আপনারা যারা আগে থাকতে বাঁশি বাজানো শিখেন, মাঝারি ধরনের একটা বাঁশি নিয়ে হেলে আপনারা শিখবেন, কোনো সমস্যা হবে না আপনার। এটা শিখে গেলে পরই এটা মাঝারি আছে, আপনার হাত বড় বাঁশিতে বসে যাবে একলাই। বাঁশিটা বাজায় আবার দেখাই, সারেগামা। সারেগামা পাদা নিশা সানি দাপা মাগা রেশা, এগুলো শিখবেন। তারপর আপনি যে কোনো গান আপনি উড়াইতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না। এবং আমিও বললাম, আর আমার এই চ্যানেলটা যদি আপনারা দেখেন, আমি যেভাবে বুঝলাম, কোনো বাসিয়ালা এইভাবে আপনি শিখাবে না এবং আপনি দেখাবে না। ওরা খালি বক বক করতে করতে শেষ করবি, মূলের বেলা কাজের বেলা যাবে না। তাই হাতে কলমে আপনি আমার এই বাঁশিটা চর্চা করলে ইনশাল্লাহ আপনারা পারবেন, আশা করি। যারা বাঁশিতে ইচ্ছুক আছেন শেখার জন্য, তাদের জন্য আমি বলতেছি যে আপনারা বাঁশি শিখেন। দেখেন এই যে আমি বাঁশিটা বাজায় দেখাই দিতেছি। বাঁশিটা এইভাবেই শিখবেন। এটা আমি একটা সুর আমার এল দিয়ে দেখাইলাম। অনেক ভাই ভাবলেন যে আমি মনে হয় বাঁশি তেমন একটা বাজাইতে পারি না, বাজাইতে পারি না, এটা কথা ঠিক আছে। তারপর আমি একটা সুর দেখাইলাম, আবার দেবো, পঞ্চমেতে টান দেবো। মাতে কিন্তু টান দেবো। এইভাবে আপনারা বাঁশিগুলো শিখবেন, তাতে আপনাকেও সুবিধা হবে, বাজানো ভালো লাগবে, শিখতে পারবেন, সব দিক দিয়ে ভালো হবে আপনাকেও। যাই হোক, আমি অনেক কথা বললাম আপনাকেও আমার চ্যানেলটা থেকে, বিল্লাল মিউজিক সেন্টার। আপনারা আমার এই ভিডিওটা দেখলে অধিক বুঝতে পারবেন যে আমি শিক্ষার জন্য আমি চ্যানেলটা দিলাম। যারা বাঁশি আগ্রহ শেখার জন্য, তাদের জন্য আমি আজকে বললাম আপনারা আমার বাঁশি দিয়ে আপনারা শিখেন। তাতে আপনারা কেউ কাছে যাইতে হবে না, আমার চ্যানেলটা দেখলে বোধ আর কেউ কাছে যাইতে হবে না। যাই আমি আর একটা সুর দেখাই।
গানের একটা সুর টান দেবো। আমি একদিনও না দেখিলাম তারে। আমি এই গানের একটা সুর আপনাকে দেখাবো, আপনারা দেখেন। আমি একদিনও না দেখিলাম তারে, এখানে সুরটা এইভাবে হবে। এইভাবেই হবে। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির পাশে আর শ্রীনগর, সে জায়গায় একবার পড়শি বসত করে। এদিন উপরে বাইরে আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির পাশে আর শ্রীনগর, একবার পড়শি বসত করে। এই গানটারই সুর আমি দিয়ে দেখালাম আপনাকে। বাসিটা এখনও মানে ধোয়া না, একদম দেখেন ময়লা ভিতরে, তাই ধুলে পথে বাসটি ক্লিয়ার হয়ে যাবে। তাই আপনাকে আজকে আমি এই জিনিসটাই শিখাইলাম। আমার চ্যানেলটা দেখলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা শিখতে পারবেন, এবং আপনারা সকলেই আমার এই চ্যানেলটা দেখলে বলতে উপকার পাবেন আশা করি আর কি। যারা দেখলেন সকল কাছে আমি বিদায় নেব কিছুক্ষণের মধ্যেই। আমার এই চ্যানেলটা দেখবেন, ভালো হবে। একটা ভৈরবী একটা সুর আমি দিয়ে দেখাবো। এভাবেই আপনারা শিখবেন, আমি যেভাবে দেখাইছি এইভাবে শিখবেন, ইনশাল্লাহ আপনারা সকলে শিখতে পারবেন।